ঠিক এই আবহে অনুপ্রবেশ করে এদেশে বসবাসের অভিযোগ উঠছে। কোথায়? 3 বছরের মধ্যে বানিয়ে ফেলেছেন আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি নথিও। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায়। এই এলাকায় জমি কিনে বাড়িও বানিয়ে ফেলেছেন প্রভাস মণ্ডল। অভিযোগ, প্রভাসের বাংলাদেশ ও ভারত দু দেশেরই ভোটার কার্ড আছে। মাত্র 3 বছরের মধ্যে কিভাবে এদেশের সরকারি নথি তৈরি করলেন প্রভাস, তা নিয়ে প্রশ্ন উঠছে। আরো বিস্তারিত জানবো বসিরহাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার সরাসরি। সঞ্জীব, দুই দেশেরই ভোটার কার্ড কি করে হতে পারে? তার মানে একটা দুর্নীতির প্রশ্ন আসছে। এত বছর ধরে তিনি থাকলেন, তার মানে নজরদারি নিয়েও তো প্রশ্ন আসছে। একেবারে সেটা একদম পুরো সীমান্তবর্তী, একদিকে সীমান্তবর্তী, অন্যদিকে কিন্তু সুন্দরবন লাগোয়া এই গ্রাম, অর্থাৎ বাগড়া গ্রামে প্রায় 3 বছর ধরে কিন্তু আছে এখানে বসবাস করছে। তাহলে বাংলাদেশে ভোটার তালিকায় এখনো পর্যন্ত যে নাম আছে বাংলাদেশে, এবং পরপর দেখা যাচ্ছে যে ভারতীয় ভোটার তালিকায় কিন্তু আছে, তার নাম আছে। অর্থাৎ একই ব্যক্তি দুই দেশে কিভাবে নাগরিক হতে পারে? এবং পাশাপাশি যেটা অভিযোগ উঠে আসছে, 3 বছর আগে নাকি বাংলাদেশ থেকে সে ভারতে প্রবেশ করে এবং রীতিমতো প্রায় 1 বিঘা মতন সম্পত্তি কেনে। তাহলে বাংলাদেশে যদি বাড়ি হবে, তাহলে সেই সম্পত্তিটা কিভাবে কিনলো ওই ব্যক্তি প্রভাস মণ্ডল? বাংলাদেশে ভোটার তালিকায় নাম আছে, ভারতীয় ভোটার তালিকায় নাম আছে। এরপর যখন আমরা জানতে পারি, তার ঘটনাস্থলে যাওয়ার পর প্রভাস কিন্তু বর্তমানে কিন্তু পলাতক, অর্থাৎ জানাজানি হওয়ার পর থেকে কিন্তু পালিয়ে গেছে, এবং তার যে স্ত্রী বাড়িতে আছে সে কিন্তু ঠিকভাবে মুখ খুলতে চাননি। যদিও বা তিনি বলছেন যে 30 বছর আগে এসছে ভারতীয়। যদি 30 বছর আগে আসে, তাহলে তার এখন বয়স কত? একাধিক কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। তাহলে কি শাসক দলের মদতে কি এই সব ভোটার তালিকায় কি নাম তুলছে? এটা কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। আমরা কিন্তু বিরোধীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একাধিক কিন্তু অভিযোগ তুলছে। বিরোধীরা অর্থাৎ বিজেপি, স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে, এবং পাল্টা শাসক দল স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জবাব দিচ্ছে শোনাবো, এবং স্থানীয়রা কি বলছেন সেটাও শোনাবো। জায়গা জমি কিনে বাড়িঘর করেছে, করে এখানে আছে 3 বছর হচ্ছে দেখছি। এই চিনে কোথা থেকে এসছে? এটা তো শুনলাম বাংলাদেশ থেকে এসছে, সবাই বলি বাংলাদেশ থেকে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা জমি কিনে, ও রাত্রির জন আছে মানে তারা কিনে কেটে দিয়েছে। কতদিন আগে এসছে? 3 বছর আগে। এখানে এসে কোথায় থাকে? এখানে এখন এই বাড়িঘর করেছে, এখানে আছে। এখানে ডকুমেন্টস সব, মানে কি কি ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড সব করে ফেলেছে। এটা কি করে সম্ভব? মানে এখন এটা কি করে সম্ভব? এটা সরকার বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, এটা সরকারই বলতে পারবে। ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকে টিভি বাংলায় আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি কুন্তল। এই যে বারবার দিনের পর দিন আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনুপ্রবেশ, যেটা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন, এবার বসিরহাটে দেখা যাচ্ছে যে ব্যক্তি তার দু দেশেরই ভোটার কার্ড আছে এবং তিনি ব্যবসাও করছেন, দিনের পর দিন এতদিন ধরে চলছে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, বিষয় হচ্ছে এই যে হঠাৎ একটা, দুটো, 5টা, 7টা, 10টা, 20টা, 100টা যে খবর আপনারা পাচ্ছেন, এতেই সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যে দুই দেশে নাগরিকত্ব, দুই দেশেই ব্যবসা, দুই দেশেই জমি, এরপরে আরো খোঁজ করলে দেখবেন দুই দেশেই বিবি। এই জিনিসগুলো আপনার লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ। আজকে এই অল্প কিছু স্যাম্পেল বেরোচ্ছে, তাতেই সবাই চিন্তিত হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা শুরু থেকে আজকে 30 বছরের ওপর আমরা এই নিয়ে সরব। আমরা বারবার এই কথা বলছিলাম। হ্যাঁ, যখন আমরা সরব ছিলাম তখন মুখ্যমন্ত্রী, তখনকার বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জিও সরব ছিলেন। আর স্পিকারের উদ্দেশ্যে লোকসভাতে ভোটার লিস্ট ছুড়ে মেরেছিলেন অনুপ্রবেশ হটাও দাবি তুলে। যেই মাত্র সিপিএম হটে উনি হয়ে গেলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে সঙ্গে আর অনুপ্রবেশ হাঁটানোর দরকার নেই, এবার অনুপ্রবেশকারী লাও। অনুপ্রবেশকারীকে ভরে ভরে এনে এখানে ওদের ভোটের স্বার্থে এদেরকে এই সমস্ত পাকাপাকি নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছে। এদের মধ্যে প্রচুর মুসলিম লোক আছে যারা নিজেদের নাম পরিবর্তন করে তারা হিন্দু নামে এখানে থেকে যাচ্ছে। রাহুল বাবু, তৃণমূল যেটা বারবার প্রশ্ন করে যে অনুপ্রবেশ মানে যেটা বর্ডার, সীমান্ত এলাকা, সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রকে দেখার কথা, এটা বারবার বিরোধীরা, মানে তৃণমূল যেটা প্রশ্নটা তোলে, সেই বিষয়ে কি বলবেন? এলাকার যে অংশে কাঁটাতারের বেড়া আছে সেই অংশে অনুপ্রবেশ হয় না বললেই চলে, কিন্তু বিস্তীর্ণ সীমান্ত খোলা পড়ে আছে, কাঁটাতারের বেড়া হতে পারছে না।
এই তৃণমূল সরকারের কারণে। সেখানে তৃণমূল কিছুতেই জমি দিচ্ছে না, বারবার বলা সত্ত্বেও জমি দিচ্ছে না। মমতা ব্যানার্জি একবার বলেছিল যে আমরা জমি দিয়ে দেবো, কিন্তু তারপরেও কিন্তু সেই জমি দেয়নি। যেহেতু এই বিস্তীর্ণ এলাকা 60 ভাগ আপনার কাটা তাদের বেড়া হলেও 40 ভাগ খোলা, অতএব সেই জায়গা দিয়ে ঢোকাটা কোনো বড় জিনিস নয়। আর সবচেয়ে বড় কথা, বারবার ওরা যেটা বলে বিএসএফ কে আঙুল তোলে, আমি ধরলাম বিএসএফ অসতই রইল। যদি তর্কের খাতিরে ধরিনি বিএসএফ অসৎ, বিএসএফ এর ওখান থেকে তো একবার পাস হচ্ছে, এবার পাস হয়ে তো আসছে পশ্চিমবঙ্গের কোন তৃণমূলী থানায়। তো তৃণমূলী থানার থানাদাররা কি করছে? সেখানে তো বছরের পর বছর থাকছে, মাসের পর মাস থাকছে। জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, ওটা তো আর বিএসএফ এর বর্ডার লাইনে বসে করছে না, এগুলো সব ভেতরে এসে করছে। সেগুলো করাচ্ছে কারা? সেখানে পুলিশ একদমই, নীরব অর্থাৎ কেন? ভোট ব্যাংকের জন্য রাজ্যের শাসক দল এইগুলো করছে, তাদের ঘনিষ্ঠতা এটা হচ্ছে, আপনি বলতে চাইছেন। ধন্যবাদ রাহুল বাবু। অভিযুক্ত প্রভাস মণ্ডল, তার স্ত্রী কি বলছেন, পাশাপাশি স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে শোনাবো। তো বাংলাদেশের ভোটার কার্ড, এখানে ভোটার, দু জায়গাতেই ভোটার। ও তো 30 বছর আগে এই জায়গায় এসেছে। 3 বছর আগে এসছে, এলাকার লোকজন বলছে 3 বছর আগে এসছে। না, ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি জায়গা করেছে। 2000 ভোটার কার্ডটা আমি তো জানি না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার। তা আমি বলতে পারবো না। এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড, এই সুযোগ নিয়ে ব্ল্যাকের কাজ করে। ব্ল্যাকের কাজটা কোনো কিছু করে না। ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা আপাতত অবৈধ আছে, এটা কাটার ব্যবস্থা করুন। উনি বলেছিলেন যে না, কাটা তো সোজা না, এর অনেক প্রসেস আছে, মানে যদি প্রসেস যদি কোনোদিন থেকে থাকে তাহলে কাটার ব্যবস্থা করে দেন। যেহেতু ও অসামাজিক কিছু কার্যকলাপে জড়িয়ে এখানে এলাকার মানুষের প্রতি সন্তুষ্ট না। অবৈধ মানে কেন? এর আসল বাড়ি কোথায়? এর আসল বাড়ি অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার তো এখানে না, এখানে ওর আবার কিছু বাবা টাবা বা ওর বউ তো দিলাম এখানে থেকে বিয়েটি করেছে সম্ভবত। তারপর তো ওই দিকে করেছে, ও থাকতো না এখানে, তাও কর্মসূত্রে থাকতো, এসে বাড়ি ঘরদর করেছে এখানে, করে এই 2-3 বছরের মতো ওখানে আছে। বিএসএফ এর কাছেও বলা আছে, বিএসএফ ওকে মাঝে মধ্যে ধরে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে এরকম হাজার হাজার মানুষ আছেন যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে। এদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় থাকছে, এদেরকে দিয়েই বুথ দখল, এদেরকে দিয়েই ছাপ্পা ভোট, এদেরকে দিয়েই বিরোধীদের উপর মস্তানি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে।